নমস্কার, আমি তাপসীর রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপি ঝিঙে ভর্তা। ভীষণ লোভনীয় একটি রেসিপি। তো দেখুন, ঝিঙে ভর্তাটা বানানোর জন্য এখানে আমি 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে প্রথমে একবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে ঝিঙের যে দেখুন শিরগুলো রয়েছে, সেটাই পিলার দিয়ে কেটে নেব। তবে কি বলুন তো, ঝিঙের খোসাটাকে কিন্তু ছাড়াবো না, যেহেতু এই ধারগুলো রয়েছে, মানে শিরগুলো রয়েছে, সব ঝিঙেগুলো শুধু এই শিরগুলোই আমি ফেলে দেব। ঝিঙে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু আমি ঝিঙে ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে বানাবো। তবে এমনি প্লেন খেতেও কিন্তু অসাধারণ লাগে। ঝিঙেটা আমি শিরগুলো ফেলে দিয়ে আবার একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আপনাদের টুকরোটা যেমন খুশি করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। একটু ছোট ছোট করে নিলেই যথেষ্ট। এইরকম ভাবে সব ঝিঙেটাই আমি ভালো করে টুকরো করে নেব। আর আজকের তো আমি বললাম চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ভর্তা বানাবো। তবে কেউ যদি ঝিঙে পছন্দ না করেন বা নিরামিষ দিনে খান, সেক্ষেত্রেও কিন্তু ঝিঙেটা বাদ দিয়ে দিতে পারেন। আর ঝিঙে ভর্তাটা কিন্তু নিরামিষ খেতেও বেশ ভালো লাগে, গরম গরম ভাত আর ঝিঙে ভর্তা অসাধারণ একটি রেসিপি। দেখুন, ঝিঙেগুলো সব আমি ভালো করে কেটে নিয়েছি টুকরো করে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে আবারও একবার ভালো করে আমি ধুয়ে নেব। তাই একটা পাত্রের মধ্যে সমস্ত ঝিঙেটাকেই আমি উঠিয়ে নিচ্ছি। আর ঝিঙে তো জানেন, যত বড় করেই দিন না কেন, ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ ঝিঙে ভীষণ নরম। দেখুন, তো এবার নিয়ে নিয়েছি, এবার ভালো করে আমি ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। চলুন, একটা কড়াইও আমি বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। আর ভর্তা মানেই সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তবে আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন। তো তেলটা এবার গরম হয়ে গেছে। এবার ভর্তার জন্য যেটা খুব ভীষণভাবে প্রয়োজন, শুকনো লঙ্কা। তো এটাকে আঁচটা আমি কমিয়ে দিয়ে লঙ্কাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি উঠিয়ে নেব। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন, সে কিন্তু লঙ্কাটা তেমন পরিমাণেই নেবেন। এবার নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন। ভর্তায় কিন্তু রসুনটা একটু বেশি লাগে, তাই এখানে কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটাও কিন্তু হালকা, একদম যেই লালচে কালারের রং ধরবে, তখন কিন্তু দেখুন ঠিক এইরকম ভাবে আমি রসুনগুলোকেও উঠিয়ে নেব একটা পাত্রে। আর এই তেলের মধ্যেই কিন্তু আমি রসুনটাও নিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব চিংড়ি। তো আমি এখানে 200 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়িগুলোকেও কিন্তু ভালো করে এখানে আমি ভেজে নেব। আর চিংড়ি দিয়ে কিন্তু এই ঝিঙে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে চিংড়ি মাছটা এবার ভাজা হয়ে গেছে। তো এটাও একটা পাত্রে আমি নিয়ে নেব। আর কিন্তু এটা নেওয়ার পর আমি আর বাড়তি তেল দেব না। যেই তেলটা দেখুন কড়াইয়ে রয়েছে, সেটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। আর কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করার পর ঝিঙে কিন্তু আমি এখানে এবার দিয়ে দেব। আর আপনাদের কার কার ঝিঙে ভর্তা খেতে ভালো লাগে, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমারও ভীষণ ভালো লাগবে। তো চলুন, কালো জিরেটা একদম ভাজা হয়ে গেছে। এবার টুকরো করে রাখা ঝিঙেটা সবটা ভালো করে দেখুন দিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করব। আর আঁচ কমানোর কিন্তু একেবারেই প্রয়োজন নেই, মিডিয়ামে এবার রয়েছে। এবার নাড়াচাড়া করার পর এখানে আমি নুন হলুদ দিয়ে দেব। তারপর একদম জলটাও বেরিয়ে যাবে। আর দেখুন, এখানে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তো প্রথমে বলেছি, যে যেমন ভর্তায় ঝাল খেতে ভালোবাসবেন, সে সেই মতোই কিন্তু এখানে লঙ্কা দেবেন। তো পরিমাণ মতো এখানে আমি নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, কারণ ঝিঙে থেকে তো প্রচুর জল বার হয়। আর সেই জলে ঝিঙেটাও কিন্তু নরম হয়ে যাবে। আর সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করলে একটু ভাজা ভাজাও হয়ে যাবে। তাই ঢাকা দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই।
কিছুক্ষণ নাড়াচাড়া করলে যে জলটা বেরোবে সেই জলটাও কিন্তু শুকিয়ে যাবে, আর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে নাড়াচাড়া করতে হবে। তো জলটা এখানে একদম শুকিয়ে গেছে, আর কিছুটা এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে কিন্তু ভর্তার ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এবার ওই 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু দেখুন জলটা যেহেতু ঝিঙের একদম শুকিয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। তো একটা থালার মধ্যে আমি ঝিঙেটাকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। তারপর কিন্তু এটাকে একটা মিক্সি জারে নিয়ে নেব, তারপর পেস্ট করে নেব। তো দেখুন একদম এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার জারের মধ্যে কিন্তু আমি এখানে ঝিঙেটাকে নিয়ে নিচ্ছি। তো ঝিঙেটাকে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর যে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেখান থেকেও আমি 2টো দেব, আর 2টো কিন্তু আমি গার্নিশিং করার সময় ওখানে ব্যবহার করব। ব্যাস, চলুন এবার এটাকে পেস্ট করে নেওয়ার পালা। ভালো করে এটাকে পেস্ট করব, আর চাইলে কিন্তু আপনারা এটাকে শিলেও বেটে নিতে পারেন। দেখুন ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার আবারও ওই 2 মিনিটের মতো কাজ রয়েছে। এখানে আমি কড়াইটাকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যায় দেখুন একদম। এখন কিন্তু আর তেল বেশি প্রয়োজন নেই, ওই 1/2 চামচ মতো তেল দিয়েছি, আর দিয়েছি কয়েক দানা কালো জিরে। এবার ভালো করে দেখুন তেলটা গরম হয়ে গেছে আর ফোড়নটাও হয়ে গেছে। ঝিঙে পেস্টটাও এবার আমি দিয়ে দেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন এইখানে একদম মিডিয়াম আঁচে দেব, আর ভালো করে নাড়াচাড়া করব। এক্সট্রা যে জলটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে টেনে নিলেই এই ভর্তাটা একদম রেডি। আর স্বাদটাকে আরো সুন্দর করার জন্য কয়েক দানা এখানে আমি দিয়ে দিয়েছি চিনি। ব্যাস, এবার ভালো করে অনবরত নাড়তে থাকবো। দেখুন একদম রেডি হয়ে গেছে, এক্সট্রা জলটাও এখানে শুকিয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখুন একদম গরম গরম ভাত আর একদম ঝিঙে ভর্তা, কি যে অসম্ভব ভালো লাগবে। এই যে 2টো শুকনো লঙ্কা আমি ভাজা রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আর ওই দেখতে একটুখানি সুন্দর লাগার জন্য একটু দিয়ে দিলাম ধনেপাতা। দেখুন আর এবারে আমি পাশ থেকে দেব একটুখানি ওই লেবুর টুকরো। গরম গরম ভাত, ঝিঙে ভর্তা আর আর লেবুর রস, ব্যাস আর কোনো কিছু প্রয়োজন নেই। এক থালা ভাত এক নিমেষেই শেষ। কি অসম্ভব ভালো লাগে খেতে। তবে আবারও বলছি, কার কার এইরকম ঝিঙে ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমারও বেশ ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারাও কিন্তু এইরকম ভাবে যারা যারা এখনো ঝিঙে ভর্তা করেননি তারা বাড়িতে বানিয়ে সেটা আমাকে জানাবেন আপনাদের কেমন হয়েছিল। তা আবারও হাজির হয়ে যাব একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।